প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই গরমের দুপুরে যদি লাউর এরকম একটি রেসিপি থাকে, দুপুরের খাওয়াটা কিন্তু একদমই জমে যাবে। আজকে বানিয়ে নেব লাউ চিংড়ি, যেটা বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি। প্রত্যেকেই বানাতে পারেন, তবে আমি কিভাবে বানাবো সেটাই শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপিটি বানানোর জন্য মূল উপকরণ লাউ। তো এখানে আমি একটা লাউ নিয়ে নিয়েছি, আর লাউগুলিকে ব্যাক ক্যামেরায় কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো লাউটা ঠিক এই রকম সাইজ করে কেটে নিয়েছি, আপনারা ছোট বড় সাইজ করে কেটে নিতে পারেন। আর আজকে কুচো চিংড়ি দিয়ে লাউ চিংড়িটা বানাবো, তাই এখানে বেশ কিছুটা পরিমাণ কুচো চিংড়ি নিয়ে নিয়েছি। আর চিংড়িগুলোকেও খুব ভালো করে পরিষ্কার করে 2-3 বার জল পাল্টে ধুয়ে তারপর জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন চিংড়ির মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। চিংড়িগুলিকে খুব ভালো করে মেখে নিয়ে 10 মিনিট সময় রেখে দেব। তো আজকে আমি কুচো চিংড়ি দিয়ে লাউ চিংড়িটা বানিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো চিংড়ি মাছ দিয়েই লাউ চিংড়িটা বানাতে পারেন, তাতে করেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এখন রেসিপিটি তৈরি করার জন্য গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়া, আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলি প্রথমেই ভেজে নেব। আজকে সম্পূর্ণ রেসিপিটি আমি সর্ষের তেল দিয়ে বানাচ্ছি। তো সর্ষের তেলই বানালেই এই লাউ চিংড়ির স্বাদটা কিন্তু বেশি ভালো লাগে। তো চিংড়িগুলিকে এখন বেশ কিছুক্ষণ সময় একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি টাইম ভাজার প্রয়োজন নেই, হালকা একটু লালচে কালার করে ভেজে নেব। চিংড়ি খুব বেশি টাইম ভাজলে তখন কিন্তু খেতে ভালো লাগে না। তো এখানে দেখুন হালকা একটু লালচে কালার এসেছে। এখন তেলটা ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখবো। বাঙালির ভীষণ পছন্দের একটি রেসিপি লাউ চিংড়ি, সবাই বানাতে পারেন আর সবাই সবার মতন করে বানিয়ে থাকেন। আজকে আমি কিভাবে বানাচ্ছি সেটাই শেয়ার করছি। তবে এই পদ্ধতিতে যদি বানিয়ে না হয়, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো চিংড়ি মাছগুলি তুলে নেওয়ার পর কড়াতে আবারও 1 চামচ পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে ফোড়নে ব্যবহার করেছি 1/2 চামচ 5 ফোড়ন, একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। তো ফোড়নটিকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। ফোড়নটা থেকে মিষ্টি গন্ধ আসলে এখানে অ্যাড করে দিলাম একটা বড় সাইজ পেঁয়াজ থেকে হাফ পেঁয়াজ, ঠিক এইভাবে সরু সরু স্লাইস করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজের টুকরোগুলি। তো পেঁয়াজটা এখন তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় একটু ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিলাম 1/2 চামচ পরিমাণ আদা আর রসুন পেস্ট। তো এখানে আমি আদা রসুন পেস্ট ব্যবহার করেছি, পেঁয়াজও ব্যবহার করেছি। আপনারা চাইলে পেঁয়াজ বা রসুন ছাড়াও লাউর রেসিপিটি তৈরি করে নিতে পারেন, তবে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আদা রসুনটা বেশ কিছুক্ষণ সময় ভেজে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে ছোট সাইজের একটা টমেটো পেস্ট ব্যবহার করেছি। তো এখানে আমি টমেটোটা পেস্ট করে ব্যবহার করেছি, আপনাদের সুবিধার্থে আপনারা কিন্তু কুচিয়েও ব্যবহার করতে পারেন। তো সমস্ত মশলা এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন বেশ কিছু গুঁড়ো মশলাও অ্যাড করে দিচ্ছি। তো গুঁড়ো মশলার মধ্যে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, সাথে ঝালের জন্য এখানে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু জিরে গুঁড়ো। ব্যাস এই মশলাই আজকের রেসিপিতে ব্যবহার করব, আর কিন্তু কোনো রকম মশলা ব্যবহার করব না। তো সমস্ত মশলা এখন খুব সুন্দর করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ অবধি মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা এই পর্যায়ে সুন্দর করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে আসছে। এখন কেটে রাখা লাউটা দিয়ে দিচ্ছি। তো লাউটা এখন মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে কষিয়ে নেব। লাউ খুব নরম একটি সবজি, আর লাউ থেকে কিন্তু অনেকটা পরিমাণই জল বের হয়ে আসে, তাতে করে লাউ কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর রান্নাটাও কিন্তু ঝটপট হয়ে যায়। মশলার সাথে লাউটা বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমি এখন লবণ ব্যবহার করিনি। লবণ ব্যবহার করলে লাউটা থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়ে আসবে, সেক্ষেত্রে লাউটাও সুন্দর করে কষানো যাবে না। তো খুব ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। তো 3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন উপর নিচ আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। লাউটাও মশলার সাথে এই পর্যায়ে দেখেই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখন লবণটা ব্যবহার করব। প্রথমেই লবণটা ব্যবহার করলে লাউটা থেকে অনেকটাই জল বেরিয়ে আসতো, আর মশলাটা কিন্তু সুন্দরভাবে লাউর সাথে কষানো যেত না। তো এইভাবে যদি একটু কষিয়ে নিয়ে রান্নাটা করা হয়, রান্নার স্বাদটাও কিন্তু খুবই ভালো হয়।
লবণটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইভাবেই নাড়াচাড়া করে আবারও ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব পরিমাণ মতন জল। লাউ এই পর্যায়ে 50% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে আমি হাফ গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 4 থেকে 5 মিনিট সময় নিয়ে। খুবই সহজ সাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। বানানোর পদ্ধতিটাও খুবই সহজ। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় দুর্দান্ত স্বাদের এই লাউ চিংড়ির রেসিপিটি, যেটা বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেতে খুবই পছন্দ করবে। আর লাউ খেতে যারা একদমই পছন্দ করে না তাদেরকেও বানিয়ে দিলে তারাও কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেবে। তো 4 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে একবার মিশিয়ে নিয়ে এই পর্যায়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলিও দিয়ে দিচ্ছি। তো লাউ এই পর্যায়ে 80 থেকে 90% সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও কিন্তু ঢাকা চাপা দিয়ে 2 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নেব। এই গরমে লাউ খাওয়াটাও কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার। তো এইভাবে কিন্তু লাউ চিংড়ি বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। তো 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। আর লাউ এই পর্যায়ে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর রেসিপিটিও আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি স্বাদটাকে বাড়ানোর জন্য আরও বেশ কিছু উপকরণ অ্যাড করে দেব। তো প্রথমেই স্বাদ ব্যালেন্সের জন্য এখানে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ চিনি। যেহেতু লাউর রেসিপি তাই খুব অল্প পরিমাণ একটু চিনি অবশ্যই ব্যবহার করবেন, তাতে করে স্বাদটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়। তো খুব ভালো করে চিনিটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু গরম মশলা, আর সাথে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। এই ঘি আর গরম মশলা লাউ চিংড়ির স্বাদটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয়। তো অতি অবশ্যই ঘি আর একটু গরম মশলা ব্যবহার করবেন, তাতে করে রেসিপিটি খেতে দুর্দান্ত স্বাদের লাগবে। তো খুব ভালো করে ঘি আর গরম মশলাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর অবশেষে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু ধনেপাতা। তো আপনাদের হাতের কাছে থাকলে ব্যবহার করবেন, আর না হলে বাদ দিয়ে দিতে পারেন। তাতে করেও রেসিপিটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকের এই সহজ পদ্ধতিতে লাউ চিংড়ির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এইভাবে করে একদিন বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। তো রেসিপিটি একদমই রেডি হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। স্ট্যান্ডিং টাইম করে রেখে দেব 10 থেকে 15 মিনিট। তারপর একটা পাত্রে সার্ভ করে দেব। আজকের রেসিপিটি দেখতে যতটাই লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। তো অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।